আপনারা নিশ্চয়ই থাম্বনেলটি দেখে বুঝতে পেরেছেন যে আমার আজকের ভিডিওটি করার কারণ কি। আপনারা অনেকে ChatGPT ব্যবহার করেন, তো আপনাদের জন্য আমি বলছি যে ChatGPT আমি একসময় ব্যবহার করতাম। তো তারপর যখন আমি গুগল বার্ডের ব্যবহার করলাম, অর্থাৎ বার্ডটাকে প্রথমবার ব্যবহার করলাম, তারপর থেকে আমি ChatGPT বলতে গেলে একবারও ব্যবহার করিনি। কেননা বার্ডগুলোতে ChatGPT ও গুগল বার্ড একই ধরনের সফটওয়্যার, একই ধরনের ভাষা মডেল। তো ChatGPT তৈরি করেছে হলো মাইক্রোসফট কোম্পানি, আর বার্ড তৈরি করেছে গুগল। তো এখান থেকে প্রথমে তৈরি করেছে হলো ChatGPT, তো তারপর গুগলকে তৈরি করা হয়েছে। তো যখন গুগল বার্ডকে তৈরি করা হয়েছে, তখন এই ChatGPT যে টুলসগুলো সেগুলোকে আরও একটু, তো গুগল বার্ডকে যখন তৈরি করা হয়েছে তখন ChatGPTকে টেক্কা দেওয়ার জন্যই তৈরি করা হয়েছে। এই জন্য গুগল বার্ড ChatGPT থেকে অনেক উন্নত। তো আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব যে গুগল বার্ড কেন ChatGPT থেকে উন্নত এবং এগুলোতে আমরা বেশি কী সুবিধা পাচ্ছি, বা এটাকে আমরা কেন ব্যবহার করব। তো আপনাদের যদি আমি বলি যে ChatGPT কেন আপনারা ব্যবহার করবেন না, তার প্রথম কারণ হলো ChatGPTর মধ্যে জড়তা রয়েছে, যেটা গুগল বার্ডের মধ্যে খুব একটা কম। অর্থাৎ বলা যেতে পারে গুগল বার্ড সৃজনশীল, এবং ChatGPT 2019 সাল পর্যন্ত ওর মধ্যে যত তথ্য সেগুলোকে দেওয়া হয়েছে। কিন্তু গুগল বার্ড, আপনি যদি বলেন 1 সেকেন্ড আগের খবর, তো সেটাও গুগল বার্ডের মধ্যে দেওয়া আছে। তো আপনাদের আমি দেখাচ্ছি, যদি আমি আমি গুগল বার্ডকে একটা প্রশ্ন করব এবং ChatGPTকে একটা প্রশ্ন করব, তো দেখা যাক যে কে সঠিকভাবে উত্তর দিতে পারে। একটা না কয়েকটা প্রশ্ন করব, তো দেখা যাক কে করতে পারে। তো আমি প্রথমে চলে যাচ্ছি ChatGPTর মধ্যে। তো এখানে লিখছি ChatGPT, GPT। তো ChatGPTর মধ্যে আসার পর এখান থেকে আমরা ChatGPTকে কয়েকটা প্রশ্ন করি। তো আমি প্রথম প্রশ্ন করছি। তো ChatGPTকে আমরা যদি প্রথম প্রশ্ন করি যে বাংলাদেশের বর্তমান শিক্ষামন্ত্রী কে, এই প্রশ্নটা যদি আমি করি তো দেখুন কি উত্তর দেয়। দেখুন কি বলছে, যে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী হলো ডক্টর দীপমণি। কিন্তু আসলে কি সত্য? এটা ভুল। কেননা 2023 সালে নির্বাচনের পর বর্তমান যে আমাদের শিক্ষামন্ত্রী তিনি হলেন জনাব নওপেল। তো এখানে ChatGPT ভুল বলছে, কেননা ChatGPT এর মধ্যে 2019 সালের যত তথ্য সেগুলোকে দেওয়া হয়েছে। তো এই জন্য ChatGPT এখানে ভুল বলছে। এবং এখান থেকে আমরা যদি একই প্রশ্ন গুগল বার্ডকে করি, তো এখান থেকে আমি গুগল বার্ডের কাছে প্রশ্নটা করব। এখান থেকে নতুন একটা পেজ খুলে নিচ্ছি। তো এই একই প্রশ্ন আমি করব যে বাংলাদেশের বর্তমান শিক্ষামন্ত্রী কে, এবং দেখবেন যে এখানে কেমন উত্তরটা দেয়। দেখুন এখানে বলছে কি, যে বাংলাদেশের বর্তমান শিক্ষামন্ত্রী হলেন হাবিবুল হাসান চৌধুরী নওপেল। তিনি 2024 সালে 8ই ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। নওপেল একজন বাংলাদেশি রাজনীতিবিদ এবং সংসদ সদস্য। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সদস্য এবং বর্তমানে ঢাকা 10 আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এটা বলছে তারা। তো এখানে তারা সঠিক উত্তরটা দিয়েছেন যে বাংলাদেশের বর্তমান শিক্ষামন্ত্রী হচ্ছেন হাবিবুল হাসান চৌধুরী নওফেল। তো এবার একে আরেকটা প্রশ্ন একটা করি। আমরা আবার একটু ChatGPT-র মধ্যে চলে যাই। তো এখানে যদি আমি ChatGPT-র মধ্যে চলে আসি, এখানে যদি এটাকে আরেকটা প্রশ্ন করি, এটাকে প্রশ্ন না, এবার একটু অন্য কিছু করি। একটি বাংলা গল্প লিখে দাও। এটা একটু বলি এদেরকে, দেখি কী করে এটা। দেখুন এখানে একটা গল্প তারা লিখে দিয়েছে। তো পরে দেখি কী গল্পটা লিখে দিয়েছে। একবারের কথা, একটি ছোট্ট গ্রামে আছে একটি, এখানে একটা লাইন আছে, যে দেখতে পাচ্ছেন এখানে একটা লাইন আছে, তারা পায়ে পড়লেন একটি ছোট্ট প্লেট, পায়ে পড়লেন একটি ছোট্ট প্লেট। এটা দিয়ে আপনারা কি বুঝছেন? দেখুন এখানেও কিছু বোঝা যাচ্ছে না। অর্থাৎ এই ChatGPT একটা সমস্যা হলো যে তারা জড় বিষয়বস্তু লিখে দেয়, অর্থাৎ যার কোনো মাথা মুন্ডু থাকে না এমন কিছুও তারা দিয়ে দেয়। এদের মধ্যে সৃজনশীলতা খুব একটা কম আছে, এর জন্য তারা খুব ভালোভাবে দিতে পারে না। তো এই একই প্রশ্ন যদি আমরা গুগল বার্ডের কাছে করি, তো তারা কেমন উত্তর দেয় একটু দেখি। একটি বাংলা গল্প লিখে দাও। এটা এদেরকে বললে দেখি কেমন উত্তর দেয়। এদের কাছে যদি একই প্রশ্ন করি, তাহলে তারা বলছে বৃষ্টি ঝরেছে থেমে থেমে, ঝড়ো হওয়া দুলেছে গাছের পাতায়, আকাশের দিকে তাকিয়ে রহিল নীলা, বর্ষার এই দিনে বাইরে বেরোনোর উপায় নেই। এরা তখন কত সুন্দর করে লিখে দিয়েছে। নীলা ভাবতে লাগলো আজ বিকেলে কী করবে। তো এরা কত সুন্দর করে লিখে দিয়েছে। তো
তো একই কাজ আমরা ChatGPT-র কাছে যখন করেছিলাম তখন তারা কেমন লিখে দিয়েছে, তাদের সেন্টেন্সে গ্রামাটিক্যাল ভুল তো ছিলই, তা বাদে তাদের মধ্যে সৃজনশীলতা খুব কম ছিল। তো এরা কত সুন্দর করে এটাকে লিখে দিয়েছে। তো আমরা আরেকটা সুযোগ এখানে পাচ্ছি, সেটা হলো যদি আমরা ChatGPT-র মধ্যে যাই, তো সেখানে দেখুন শুধুমাত্র আমরা কোনো কিছু লিখে প্রশ্ন করতে পারি। তো অনেক কিছু থাকে যেগুলোকে লিখে প্রকাশ করা যায় না, তো সেক্ষেত্রে আমরা গুগল বার্ডের ব্যবহার করতে পারি। তো তাদেরকে আমরা কোনো কিছু ছবি যদি লিখে তাদেরকে বলি যে এটা সম্পর্কে কিছু তথ্য দিন, তো তারা কিন্তু সেই ছবিটাকে মডিফাই করে তাকে সেখান থেকে কয়েক কিছু তথ্য আপনাদের দিতে পারে। তো আমরা একটা ছবি দিয়ে দেখি তারা কি বলে। তো আমি এখানে একটা গাছের ছবি তুলে রেখেছি, তো এটাকে আমরা একটু গুগল বার্ডকে দিয়ে বলি যে কি এটার সম্পর্কে একটু তথ্য দিন। তো দিয়ে দিচ্ছি, তারপর এখানে লিখে দিচ্ছি যে এটা কী গাছ, এটা লিখে দিন, এটা কী গাছ, এটা লিখে এদেরকে একটু বলে দেখি কী দেয়, তারা উত্তরটা কী দেয়। তো এটা দেখতে পাচ্ছেন যে এখানে তারা বলেছে হ্যাঁ ছবিতে দেখা যাচ্ছে একটি গাছ, আরও নির্দিষ্ট করে বলতে গেলে ছবিতে দেখা যাচ্ছে একটি তুলসী গাছ, তুলসী গাছের বৈশিষ্ট্য এবং অনেক কিছু তারা বলেছে। তো দেখতে পাচ্ছেন যে তারা ছবি থেকে কোনো কিছু তথ্য কালেক্ট করে বলতে পারে যে সে তাদের কী আছে। কিন্তু এখানে একটু সমস্যা আছে, সেটা হলো আপনি যদি কোনো মানুষের ছবি দেন, সেক্ষেত্রে তারা এটা সম্পর্কে কোনো তথ্য দিতে চায় না। কেননা মানুষের ছবি থেকে কোনো কিছু তথ্য দিলে তো এখানে একটু ব্যক্তিগত গোপনীয়তা প্রকাশ পায়। তো এটা তাদের নীতির বিরুদ্ধে, জন্য তারা এটা করে না। তারপরে যদি কোনো মানুষের নাম ধরে, অর্থাৎ কোনো বিখ্যাত মানুষের নাম বলে তারা তথ্য দেয়, কিন্তু যদি কোনো সাধারণ মানুষের নাম যদি আপনারা বলেন, তো সেক্ষেত্রে তারা তথ্য খুব একটা দেয় না, কখনো কখনো দেয়। তো এইখানে একটু সীমাবদ্ধতা আছে। কখনো শব্দ যেটা আসলে অবৈধ বা কুৎসিত শুনতে এমন কোনো শব্দের ব্যবহার করলেও তারা প্রশ্নের উত্তর দেয় না। তো এখানে একটু সীমাবদ্ধতা আছে, এটা ChatGPT-রও আছে। তো সব দিক দিয়ে যদি আমরা দেখি, তো গুগল বার্ড ChatGPT থেকে অনেক উন্নত। তো প্রথমত ChatGPT প্রথমে এসেছে, এই জন্য ChatGPT-কে আমরা একসময় ব্যবহার করতাম, কিন্তু যখন গুগল বার্ড আসলো তো ChatGPT থেকে উন্নত। এবং এদের প্রধান যে বিষয়টা সেটা হলো এরা ChatGPT থেকে অনেক অ্যাডভান্স। এদের যে তথ্য ভাণ্ডার এটা প্রতিনিয়ত আপডেট হচ্ছে। মানে আপনি যদি 1 সেকেন্ড আগে কোনো ঘটনা ধরো বিশ্বে ঘটে গেল, সেটা এখানে সার্চ দেন, তো এখান থেকে আপনার সেই 1 সেকেন্ড আগের ঘটনাও পেয়ে যাবেন। কিন্তু সেই ঘটনাটি আপনি যদি ChatGPT-তে সার্চ দেন, তো সেটা পাবেন না। কারণ ChatGPT 2019 সাল পর্যন্ত সকল তথ্য দিয়ে থাকে, তার পরের কোনো তথ্য তারা দিতে পারে না। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। আপনারা যদি ভিডিওটা দেখে কিছু বুঝতে পারেন, তো অবশ্যই একটা লাইক দিবেন। তো এটাই ছিল আমাদের ভিডিও। তো ধন্যবাদ।